টিবিএস পডকাস্টে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি রোকনুজ্জামান মনি। ছাত্র রাজনীতি দেশে আলোচিত, সমালোচিত, প্রশংসিত ও নিন্দিত এক বিষয়। সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার সুপারিশ করেছে অর্থনৈতিক সংস্কার বিষয়ক টাস্কফোর্স। এমন প্রস্তাবনা নিয়ে প্রতিবেদন জমা দিয়েছে টাস্কফোর্স। ছাত্র রাজনীতি বন্ধের প্রস্তাবকে কিভাবে দেখছে ছাত্র সংগঠনগুলো, কতটাই বা যৌক্তিক এই প্রস্তাব? আমাদের সঙ্গে যুক্ত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। উমামা, আপনাকে স্বাগত। এই যে টাস্কফোর্স এই সুপারিশটা করলো, এই বিষয়ে আসলে আপনার মতামত জানতে চাই। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? ক্যাম্পাস আমাদের ইউনিভার্সিটিগুলো আছে দুইটা সমস্যা, একটা হচ্ছে আপনার ছাত্র রাজনীতি আর একটা হচ্ছে শিক্ষক রাজনীতি। এখন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি এখানে একটা সুরা হওয়া সম্ভব যদি হচ্ছে যে শিক্ষক রাজনীতিটা পার্মানেন্টলি বন্ধ করা যায়, বা শিক্ষকদের যে বিভিন্ন ধরনের দলীয়করণ সেটাকে বন্ধ করা যায়। সেইটা শিক্ষকদের দলীয়করণ বন্ধ না হয়ে শুধুমাত্র ছাত্র রাজনীতি শুরু করাটা আসলে সম্ভব না। তবে আমরা যেটা গত বছর যখন সেপ্টেম্বর মাস অক্টোবর মাসের দিকে বলেছিলাম যে ক্যাম্পাস গুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে প্রসঙ্গ, এটা নিয়ে হচ্ছে ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটা প্রপার উদ্যোগ গ্রহণ করা উচিত প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, যে তারা আসলে তাদের স্থানীয় ক্যাম্পাসের মধ্যে ছাত্র রাজনীতি কি ফর্মে চায়, আদৌ চায় কিনা, বা সংস্কারকৃত রূপে চায় নাকি হচ্ছে যে নিষিদ্ধ চায়, সেই ব্যাপারে ক্যাম্পাস স্টুডেন্টদের মধ্যে মতামত নিয়ে তাদের মধ্যে একটা গণভোট হয়ে এবং সকলের একটা পার্টিসিপেশনের মাধ্যমে এটা যাতে সিদ্ধান্ত হয়। তা না হলে এখানে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে প্রসঙ্গটা সেটা নিয়ে আসলে একটা জলঘোলা হবে। তো আমার যেটা মনে হয় যে এটা আসলে ইউনিভার্সিটির ইন্ডিভিজুয়াল ক্যাম্পাসের যে প্রশাসন তাদের এখানে একটা উদ্যোগ গ্রহণ করা উচিত। আর হচ্ছে যে ক্যাম্পাস গুলোতে যে বর্তমানে শিক্ষক রাজনীতি চলতেছে, সেই শিক্ষক রাজনীতি এইটা যদি আমি বুঝতে চাই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের এই যে সুপারিশটা করা হলো, এইটার পক্ষে বিপক্ষে মানে কোন দিকে আপনাদের অবস্থানটা? এইটার পক্ষে বিপক্ষে আলাদা করে অবস্থান নেওয়ার কিছু নাই। মানে এখন এই অর্থনৈতিক টাস্কফোর্স যেটা করলো, তারা যেটা গঠন করে রায় দিল, এই রায়টা তারা দিতে পারে, তাদের জায়গা থেকে তারা দিছে। এখন আমার যেটা মনে হয় যে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়টা এটা একটা ক্রিটিক্যাল বিষয়, এবং সকল পক্ষের মতামত নিয়ে এবং সাধারণ ছাত্রদের মতামত নিয়েও এখানে কিন্তু একটা সংস্কারের দিকে আগানোটা, এবং কিভাবে আসলে সংস্কার করা যেতে পারে, বা যদি ক্যাম্পাস প্রশাসন যদি সার্ভে করে দেখা যায় এখানে আসলে তারা বন্ধ করতে চায়, সেটা তাহলে বন্ধের দিকে হাঁটা। আমার কাছে মনে হয় যে এটা সব থেকে বেটার সলিউশন, যেটা ছাত্র, শিক্ষক এবং এখানকার ছাত্র সংগঠন সকলেরই একটা ঐক্যমত্য যাতে এখানে থাকে। আচ্ছা, নাহলে কিন্তু এটা সাস্টেইন করবে না। তাহলে পরবর্তীতে কালে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে দেখা যাবে পুনরায় ছাত্র রাজনীতি চালু হয়ে যাবে। এটা বলতে যাচ্ছে 5 আগস্টের আগে অনেকে দাবি করেছিল ছাত্র রাজনীতি বন্ধের, আবার 5 আগস্টের পরে আমরা দেখলাম যে লেজুর বৃত্তি ছাত্র রাজনীতি বন্ধের কথা আপনারাও বলেছেন। তো এখন ছাত্ররাই উল্টো রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছে, কেউ কেউ বলছেন কিংস পার্টি। তাহলে সব মিলে কি দাঁড়ালো? মানে ছাত্র রাজনীতি বন্ধ বা চালুর পক্ষে বিপক্ষে সব মিলিয়ে অবস্থানটা কি হলো আসলে? এখানে আমি মানে ব্যক্তিগতভাবে যখন এই বিষয়টা নিয়ে ডিল করতে গেছিলাম গত আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে, তখন আমি ইউনিভার্সিটি প্রশাসন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ জানিয়েছিলাম যে তারা যাতে ঢাকা ইউনিভার্সিটিতে ক্যাম্পাস পলিটিক্স কিভাবে চলবে সেই প্রসঙ্গে তারা যাতে একটা উদ্যোগ গ্রহণ করে এবং সকল ছাত্র সংগঠনের সাথে বসে ক্যাম্পাসের স্টুডেন্ট এবং ছাত্র সংগঠন গুলার মধ্যে ওপেন ডিবেট করে এবং ক্যাম্পাসের সকলের একটা ঐক্যমত্যের ভিত্তিতে যাতে তারা একটা সমঝোতায় পৌঁছায় যে ছাত্র রাজনীতি আসলে এখানে কি ফর্মে হবে। কারণ ছাত্র রাজনীতি যদি এখানে একটা আদেশ ক্রমে এখানে বন্ধ করে দেওয়া হয়, তাহলে এখানে পরবর্তীতে ছাত্র রাজনীতি পুনরায় আসার কিন্তু একটা থাকে, সুযোগ থাকে। কিন্তু ইউনিভার্সিটির প্রশাসনও কিন্তু এই কোনো উদ্যোগ গ্রহণ করেনি। ইভেন আমি তো গভর্নমেন্টের পক্ষ থেকেও এই প্রসঙ্গে কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখি নাই। তো এখন এসে হুট করে যদি আপনি যদি আমার পজিশন জিজ্ঞেস করেন, আমার পজিশন অবশ্যই এটা থাকবে যে ছাত্র রাজনীতির একটা প্রকার সুরা হওয়া দরকার ছিল, যেটা ইউনিভার্সিটির প্রশাসন গুলো করে নেই। এই দায়টা তারা এড়াই গেছে প্রতি মুহূর্তে। আচ্ছা, আমরা মানে ছাত্র রাজনীতির অনেক সুফল আমরা দেখেছি, খারাপ উদাহরণও আছে। সেইগুলোকে আসলে আপনারা কিভাবে মূল্যায়ন করেন ছাত্র নেতা হিসেবে? ছাত্র নেতা হিসেবে এটাই বলবো যে বাংলাদেশের যে পলিটিক্স সেটা অনেক বেশি আসলে, বা ইন্ডিপেন্ডেন্ট যে পলিটিক্স দলীয় রাজনীতির বাইরে, সেটা এখনো পর্যন্ত কিছু মাত্রায় আছে ছাত্রদের মধ্যে, এবং এই ছাত্রদের মধ্যে অনেক ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন আছে, তাদের মধ্যে অনেক পলিটিক্যাল ভাবধারার লোকজন আছে, এটাও সত্যি কথা। আবার দলীয় ছাত্র রাজনীতি করে এরকম লোকজন আছে। তো এখানে একটা মিক্সড এনভায়রনমেন্ট, কিন্তু এখানে সকলের একটা সহ অবস্থান করার জন্য তো আসলে ইউনিভার্সিটির প্রশাসন গুলোকে একটা উদ্যোগ গ্রহণ করতে হবে এবং সকলকে এখানে স্পেস করে দেওয়াটা আসলে ইউনিভার্সিটির প্রশাসনের দায়িত্ব। ছাত্র সংগঠনগুলো দাবি করে তারা দলীয় রাজনীতি বা দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি করে না, বাস্তব চিত্র কিন্তু ভিন্ন কথা বলে। এই বিষয়ে আপনার অবস্থান কি? এটা
হয় না যে এই ধরনের এই কথাটা কোনোভাবেই ঠিক। কারণ যখনই এখানে ইভেন সহযোগী সংগঠন হিসেবে অনেকে দাবি করে নিজেদের। আর সহযোগী সংগঠন মানে কি, মানে ঠিকই তো হচ্ছে ন্যাশনাল পলিটিক্স এর যে কি বলবো যে জাতীয় যে রাজনৈতিক সংগঠন, তারা যেভাবে করে তাদের ন্যাশনাল পলিটিক্স গুলো ঠিক করে, ন্যাশনাল পলিটিক্স এর পলিসি গুলো ঠিক করে, সেগুলাই তো আসলে ইমপ্লিমেন্টেড হয়। এবং দলীয় ছাত্র রাজনীতি সব থেকে বড় সমস্যা যেটা হয়, ওরা ক্যাম্পাস নিয়ে আসলে ভাবে না। তারা ভাবে যে কিভাবে করে তাদের ন্যাশনাল সংগঠনটার আসলে মাদার পার্টির হচ্ছে এজেন্ডাটা বাস্তবায়ন করা যায়। তো এটা আসলে দিন শেষে ক্যাম্পাসের পলিটিক্স এর মানে ক্যাম্পাসের পরিবেশের উপর একটা বড় ধরনের নেগেটিভ প্রভাব ফেলে। তো কেউ যদি দাবি করে থাকে যে এখানে দলীয় ছাত্র রাজনীতি হয় না, এটা আসলে ভুল। বরং আমাদের ক্যাম্পাসে যে অনেকদিন পর্যন্ত কেস সংগঠন চালু আছে, এগুলোর তো আসলে দলীয় ছাত্র রাজনীতি সংগঠনগুলোর একটা দায় নিতে হবে। আপনারা এই একই রকম কথা কিন্তু 5 আগস্টের পর থেকে আপনারাও বলছেন যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের কথা। এখন আমরা দেখছি যে আমি ছাত্ররাই আপনাকে একটা কথা বলি। জি আমাকে হচ্ছে 2000 মানে গত অক্টোবর মাসের 22 তারিখে যখন একটা আহ্বায়ক কমিটি গঠন হয়, তখন আহ্বায়ক কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব নিই। তার আগ পর্যন্ত এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে আমি ওই ধরনের কোনো ভূমিকা পালন করি নাই 5 আগস্টের পরবর্তী সময়ে। এখন 5 আগস্ট থেকে অক্টোবরের 22 তারিখ পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেটা আসলে সব জায়গায় আমার দ্বারা নিয়ন্ত্রিত হয়নি। এখন 5 আগস্টের আগে যে 9 দফার যে 7 দফাটা ছিল দলীয় ছাত্র রাজনীতির বন্ধের কথা, সেই দফায় তো আমি নিজেও খুবই ভালোভাবে ঐক্যমত পোষণ করছিলাম আমি ব্যক্তি হিসেবে। এবং ক্যাম্পাস গুলা 5 আগস্ট পরবর্তী সময়ে আমি অনেকবার, আপনি যদি দেখেন আমার স্টেটমেন্ট গুলা, আমি বহুবার এটা বলে গেছি যে এইটার একটা প্রপার সুরাহা দরকার। এবং তখন যে আমি ছাত্র সংগঠনটা করতাম বাংলাদেশ ছাত্র ফেডারেশনকেও কিন্তু আমি বহুবার তখন পুশ করছিলাম যে তারা যাতে হচ্ছে একটা মানে এখানে হচ্ছে অন্তত একটা ডিবেট আয়োজন করে বা সকল ছাত্র সংগঠন গুলোর মধ্যে একটা মানে একটা সমঝোতার জায়গা, একটা বিতর্কের জায়গা এসে একটা বিতর্কের জায়গা তৈরি করতে পারে এবং ক্যাম্পাস প্রশাসনকে যাতে তারা পুশ করে। তো ছাত্র ফেডারেশন তো ওই উদ্যোগ নেয় নাই এবং অন্যান্য সংগঠন গুলোও সেই উদ্যোগ নেয় নাই, যার ফলে আজকের পরিস্থিতিটা খোলা হয়েছে। এখন অক্টোবর মাসের 22 তারিখের পরে এরপরেও আমরা যখন ছাত্র সংগঠনগুলোর সাথে মিটিং করেছিলাম নভেম্বরে, তখন কিন্তু আমরা এই দলীয় ছাত্র রাজনীতি নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। এখন আমরা বলেছিলাম যে আমরা এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কি হবে, আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সংস্কার বা ক্যাম্পাস সংস্কার নিয়ে আমরা হচ্ছে একটা প্রস্তাবনা দিব। কিন্তু এবং ইউনিভার্সিটি প্রশাসন যদি আপনি দেখেন, এটা নিয়ে কিন্তু তারা পরবর্তী উদ্যোগ গ্রহণ করেছে, তাই না? আচ্ছা, তারা হচ্ছে যে আমি আরেকটা উদ্যোগ গ্রহণ করেছে। জি জি কিন্তু সত্যি কথা বলতে আমি এখানে কনসার্ন যারা হচ্ছে এখানকার প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো সাড়া দেখি নাই, বিশেষ করে সরকারের পক্ষ থেকে আমরা এটার কোনো উদ্যোগ দেখি নাই। তো এখানে যারা হচ্ছে যে অ্যাকচুয়ালি সাইনিং পাওয়ার যাদের আছে, তারা যদি এখানে হচ্ছে পিঠ বাঁকিয়ে থাকে, তাহলে তো আসলে আমার তো আসলে কোনো সাইনিং পাওয়ার নাই আমি ব্যক্তি হিসেবে। আপনারা মানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের কথা বলছেন, একই জায়গায় ছাত্রদের মাধ্যমে একটি রাজনৈতিক দল গঠন করার কথা আমরা শুনছি। কেউ বলছেন যে কিংস পার্টি গঠিত হচ্ছে। তাহলে সব মিলে আসলে কি দাঁড়ালো? গঠন করার ব্যাপারে যারা উদ্যোগ নিচ্ছে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি দল গঠন করার প্রসেসটার সাথে ব্যক্তিগতভাবে যুক্ত না। তো আমি যাদের সাথে কথা হচ্ছে, মানে দল তো এখানে গঠন করা উচিত, অবশ্যই ছাত্রদের একটা দল হওয়া উচিত, ছাত্রদের একটা নিজস্ব পলিটিক্যাল আইডেন্টিটি থাকা উচিত, যেহেতু একটা নতুন সময় আসছে এবং বর্তমানে একটা ক্রাইসিসও আছে। সবকিছু মিলে অবশ্যই এখানে ছাত্রদের একটা দল হওয়া উচিত, কিন্তু আমি এই ব্যাপারে এর থেকে বেশি কিছু বলতে পারবো না। জি, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।